আমার ওরা দৌড়া রেডি 1 AM অ্যান্ড অলরেডি পিক আপ চলে আসছে মাত্র। হ্যাঁ, পিক আপ থেকে নামবো, তারপরে এটা সাজাবো, সাজানোর পরে গণদারে ডাক দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। বাকি বাড়ি এই বলদে জানে না কাহিনী এটা আজকের কাম ধরবো। আসে বলছো না সিবিআর সিবিআর দেখ সিবিআর সিবিআর দেখ সিবিআর 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 দেখ। তো দেখলেন তো 4B অলরেডি চলে আসছে, বাট এখনো দৌড় দিতে পারবে না। বলছে কি সিবিআর আসলে এটা চালায় যাবে। এখন 4B আসছে। ভাই আমার সাথে 2 নম্বরই হইছে। 2 নম্বরে কি? আমার সাথে 2 নম্বরই হইছে ভাই। এই খোল। এই আসবে। এটা বলতে ভাই আচ্ছা সিম স্যার। না না আচ্ছা শান্ত থাকো। নিজে নিজে করে যাও। আমি ধরবো না। তো দিক্কত তো আসবে। লে হ্যাঁ কিন্তু নালে খোলা যাবে না। তারপরে নাই। খোলো। খোলো না ছিলাম। খোলো তো ছিলাম। ভাই তুমি আমার খোলো না ছিলাম রে ভাই। তো দিলে ইজ্জত আচ্ছা ছিলাম। খোল খোল খোল। আরে আপোষে খুলবো। আপোষে খোল খোল। নাচ দিলেই সে। খোল খোল খোল। এই ছাড় সিম চাপ। এবারে এই ডান্সটা। আচ্ছা ব্যাকগ্রাউন্ড সং স্টেপ দিয়ে দেবো 3 2 তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড সং না ভাই ভাই টান্ডা ভাই দাও না আগে ড্যান্স দে ভাই 3 সেকেন্ড না ড্যান্স করে যা 3 সেকেন্ড এই যে সাওয়ারি বিলবোর্ডের পাশে নাচবি কালকে সকালবেলা তানবীর ভাই দেখবো নাচ নাচ তাড়াতাড়ি আমি এটা কিন্তু সিধা হয়ে দেবো আবার এটা কাট দিবি এটা আমি দেবো রেডি 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 এই ড্যান্স স্লো ড্যান্স না ওই যে ভাই না দাও ভাই দেখাই জানো ঠিক আছে গাইস এদিকে দেয়ার ডান স্ক্রিনশট মেরে আসবিনের টাইমলাইনে পোস্ট করেন এন্ড কমেন্ট করে জানান। হ্যাঁ ও বাই দ্য ওয়ে 3 তারিখ বার্থডে, মানে আজকে রাতে ব্লগ দেখতেছেন ঠিক 12টার পরে ওর বার্থডে। এটাই স্ক্রিনশট মেরে ওরে মেনশন করবেন এন্ড কট ফাইলটা ভালো হয়েছে কমেন্টে জানান কেমন লাগছে। এটা আসলে বার্থডে কট ফাইল আনবক্স দিস বাইক, লেটস আনবক্স। তোর জানাস এর কাহিনী কি? কাহিনী তো জানি। এই কাহিনী কি জানেন? কি করব এটা দিয়ে? স্টান্ট হ্যাঁ স্টান্ট জি না এটা গন্ধ ধরে কিনা দিছি। সিরিয়াসলি ইয়েস ইয়েস এর লাগে ওরে আটকে রাখতে এতক্ষণ বাসার ভিতরে। এখন ফোন দিয়ে কবি কি ও ভাই মিরপুরে কে আহেন এখন তোর তুই রহিম ভাই কোন ও ভাই মিরপুরে কে আহেন সবাই আছে আমরা কাজ আছে না 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 ও ভাই আহেন এনে বারবিকিউ করবো ঠিক আছে সাউরির সামনে করতেছি বারবিকিউ করবো। হেরা মাত্র আইছে ভাই মেরা মাত্র আইছে আহেন আপনি সিরিয়াসলি ও আজকে পার্টি কি ভাই আজকে আমাদের মকু টাইটেলটা দুইজনকে দেওয়া হয়েছিল। কই আপনি? হ্যালো কই আপনি? অফিসে? আচ্ছা ওই যে এরা সবাই তো মিরপুর আইলো, একটু চলে আয় না এনে ওই যে বারবিকিউ করবো। হ্যাঁ না না ভাই ভাই কইল আপনারা আইতে অনন্ত আর আপনি আমাদের ওই হ্যালো হ্যালো ওই আজমিরের চাবিটা আছে ভিতরে। হ্যাঁ দুটো হেলমেট লয়ে পড় এই সাওয়ারি থেকে একটু সামনে। হ্যাঁ সাওয়ারি থেকে একটু সামনে গাড়িতে তেল আর এটা লয়ে পড় তেল আছে টান যায় পড় দুটো হেলমেট লইস। ওকে ওই বুঝে নাই পুরো প্ল্যানিং সব প্ল্যানিং কি জোস, মানে আমরা ওদের দুটারে বলদ বানাইছি আগে এই বলদটা আমার ভালো লাগতেছে। আমি জানি যে আপনি হয় সিবিআর নিতেছেন নয় বাসা। ভাই আমি ভাই এটা কেন বলছি জানো 100% শিওর। তুমি বলছো তোমার নেক্সট টার্গেট হচ্ছে সিবিআর, এইজন্য 100% বলছি সিবিআর নিবে। এই ভাই দেখ কি নিছি আমি না বাই দা ওয়ে এই ফরবিতে ফার্স্ট রোল উদ্বোধন আমিই করব। আচ্ছা আমি গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে যাইতেছিলাম যে বলতে পারতেছি না। আমি একবার বলে দিয়েছিলাম দোকানের প্রোগ্রাম শেষ করে বাসায় গেছি আমার উড়াইতে নিয়ে আইছি। গন্ধর জন্য এত বড় সারপ্রাইজ। নো সো গাইস আমাদের গন্ধদলটি চলে আসছে। প্রতিবার আমি সারপ্রাইজ দিই, এবার আমার সারপ্রাইজ দিচ্ছি। আসলে আমি অফিসের ভিতরে ঘুমাচ্ছিলাম এর মতো, ঠিক এর আছে? লাগে তোর ব্লগে মানুষ চেহারা দেখে হন ঝামেলা হইছে কি সিবিআর তো লইলি যাক আলহামদুলিল্লাহ যাক। আরে এসে হেরে কেন নিষেধ করছে এই খাইলা কাকে? হ্যাঁ এটা কিনা আমি কেন কিনো না, টাকা পয়সা নাই, গাড়ির বাড়ির কাজটা ধরছে 1 লাখ রমি 1 লাখ দিছে। তুই আলার উঠেলি দেন না ওই লয়ে ঘুরতে। আমি জানতো গাড়ি কিনবো 1 লাখ টাকা লাগবে, টাকা নিয়ে আমি 2 লাখে নিয়ে যেতাম কিন্তু আমার কো 1 লাখ কি করব? আমি 1 লাখে ম্যানেজ করে দেন না বাড়ি করে যাইতে হামতাম করতে হবে তাইলে। বাড়ি করে যেতে হামতাম করতে চল তাই আমি আরে বাকি লোক কালকে 20 টাকা কাহিনী কি আসলে গাড়ি লিখেছ? সিগা লিখেছ ওই এটা না এক্সট্রা লিস এক্সট্রা পাল্টা লিস এক্সট্রা লিস কাহিনীটা কি বুঝলাম? আরে মামা সিবিআর কইছি না আমি ভাই 21 সিবিআর লোমই লইছি। আরে সেম না ঠিক আছে আমি বুঝতে পারছি। এনে কাহিনী আছে কি এনে সারপ্রাইজ ব্লগ হইছে আমরা, ঠিক আছে? এর হচ্ছে প্ল্যানিং এটা আমি তো বুঝতে পেরেছি। আমি যদি বাড়ি এডি কাট করে দিস
আমরা যা পুরো সারপ্রাইজ দিয়ে যাবো উড়াত দূর হ্যাঁ হামতাম মানিছে কিনছি তোরা তুইও হামতাম হয়ে যাবি পুরা নিজেরা পুরা তুই ও মাই গড কি করলি এটা নাটক এডি করতে হবে আসি এডি কিন্তু দিস না পুরো টিটিং টিটিং এই সিগারেটটা দিবি না এই সিগারেটটা ও कैसा लगा ও মাই গড Oh my god! কি কইলো ছোট গা ঘুমোতে দিতেছে এই এই তো আমরা তোর লগে প্র্যাঙ্কটা করার লাগে আমার সিবিআরটা আটকে রাখছি তুই এসে আমাকে মুরগিটা তোরই বানাবো কারণ তুই ঘুমাতে দিলি কি না তো ভাই অন্দিকে তো মারি লেডি তুই ও মাই গড ক ও মাই গড তুই রিঅ্যাকশন দিস না কেন ভাই, আমরা বাসায় যাবো না কইছিলাম ভাবছিলাম এটা আমি আসলে আমি আজকে বোকা হয়ে গেছি আচ্ছা দা এটা আজকে তুই আনবক্সিং কর যা আরে এটা আপনি চলে যাবেন দিয়েতে মোহাম্মদপুর পর্যন্ত এটা বলছে আনবক্সিং কর আমরা আপনাদের আনবক্সিং করাম একটা কারণ কারণ আপনারা পরে ডাইক ক্যান্সেল হয়ে গেল বুঝলাম না বাপের পাটা বাজে না আমার কাছে কেমন যেন লাগতেছে আরে আনবক্সিং আমি করব না না এটা আমার কাছে কেমন লাগতেছে বাবা সবাই করতেছি এই আমি স্বপ্নে আছি আরে স্বপ্ন টপনে আছি স্বপ্নে না আনবক্স কর ভাই আরে স্টার্ট দে আরে ভাই সিবি আনবক্স করতে না মজা হইতাছে ভাই এই! 1 গো for you bro it's for you তোমার চাইনিজে এটা তো প্ল্যানিং বুঝেন তো আগে থেকে এটা ডাইরেক্ট আপনার নামে কোনো কথা নেই ভাই তুমি বুঝছেন জামুগা এই বাসায় জামুগা আমার ভালো লাগতেছে না ভাই জামুগা এই যে আপনি বহুত 500 টাকা খরচ হয় না আইতে দিতে এখানে 100 টাকার ভিতরে দুইবার যেতে পারবেন বুঝলেন আর বেশি পারবো বলতে পারবো না যে আমি জ্যামে আছি আমি জানি আছি এখন গাইস আমার বলতে পারেন আমি জানি আছি শেষ আসলে আমার কাছে অন্য মনে হইতাছে প্র্যাঙ্ক আচ্ছা তুই প্র্যাঙ্ক তুই প্র্যাঙ্ক কি দেখি এটা হচ্ছে এই ব্লগটা কি জানো আমাদের এই ব্লগটা হইছে আমাদের 2022 এর মানে ফার্স্ট ব্লগ দিয়ে আমরা ওপেনিং করলাম এটা হ্যাঁ তুই হেলমেটের চিন্তা করিস না রহিমের দোকান হেলমেট স্পন্সর বাইক আমারে মুখ চল, বানাইছে চল, চল। উড়াইতে জানতো না ভাই এটা জানতো না আরে হন এই দেখুন আসলে আমার ওরে দইরা এইটা সেট সেই আমার বেলা কিন্তু দিছে এদিকে দেখান এই ভাই আমরা এ বড় হইছে ছাগল এসে কেন দিছে আমরা আরে বড় স্টার্ট দে বড় স্টোর মারতে বড় ওই ওই চাবি কই আয় আয় বড় আয় আরে কাইন্ড আজকে আরে গাইস আমি বলি আমার মধ্যে হাইতে মধ্যে আছে গন্ধ গন্ধের কাম দে না না ওরে দেখাই তুই আগে প্র্যাঙ্ক ম্যান নাকি কাম দে না এ আচ্ছা মানুষ আমার কমেন্টে জিজ্ঞেস করে গন্ধ কাম দে না কিরে স্টার আমি আসলে আজকে পুরা আমি এটা স্টার্ট দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই এটা আমার ভিতর কথা আমি কখনো সময় কষ্ট পেলে কারো কই নেই চুপ হয়ে যাচ্ছিলাম কিছু মানুষ আমার অনেক কথা বলছে ওদের ক্ষেত্রে কিছু বলতেছে মানুষের পিছকিরা কোনো বলবেন না একটা মানুষ কখন কি প্ল্যানিং করে এটা উপর আল্লাহ জানে সবসময় মানুষের নিয়ে পজিটিভ থাকবেন বুঝলি যারে বলছি তারা ব্লগগুলো দেখেন সবসময় দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্রেন্ডশিপ আমাদের টিমমেট সবাই জানি সবসময় একসাথে থাকতে পারি আমাদের প্ল্যানিং অনেক বড় যদি আমরা কখনো একসাথে থাকি ইনশাল্লাহ আমরা দেখাবো সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন